স্টুডেন্ট, হাই মাদ্রাসা মাধ্যমিক 2026 পরীক্ষার্থীদের সুবিধার্থে আমরা ভূগোলের পর্ষদ দেওয়া টেস্ট পেপারের 410 পৃষ্ঠার 3 নম্বর সেটের ভূগোলের 100% সঠিক উত্তর আমরা দেখে নেব। এই সেটটা দেখো আমি ভিভিআই দিয়ে রেখেছি, তার মানে এই সেটটা অত্যাধিক ইম্পর্টেন্ট। তো দেখো আমি প্রথমে এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো সমাধান করছি। যে প্রক্রিয়ার ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে বলে, এটা হবে অবরোহণ। এক্ষেত্রে তোমরা তিনটা জিনিস লিঙ্ক মনে রাখবে। যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পাবে তাকে অবরোহণ বলে, যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা বৃদ্ধি পাবে, হ্রাসের পরিবর্তে যদি বলে বৃদ্ধি পায় তাকে বলে তখন হয়ে যাবে আরোহণ। আর যে প্রক্রিয়ায় অসমতল ভূ প্রকৃতি সমতল হয়ে যায় অর্থাৎ সমান সমান হয়ে যায় তখন কিন্তু হবে পর্যায়ন। আর এগুলো সমস্ত কিছু ভূমির পরিবর্তন কে ঘটায়? বহির্জাত প্রক্রিয়া কিন্তু ঘটায়। পরবর্তী দেখো, বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ হলো পেডিমেন্ট। মরু অঞ্চলে বায়ু আর জলধারার মিলিত কার্যের ফলে বেশ কিছু ভূমিরূপগুলো গঠিত হয়, যেমন ওয়াদি, তারপরে বাজাদা, পেডিমেন্ট, প্লায়া। তো এখানে দেখো বাকিগুলো সমস্ত কিছু আলাদা আছে, তো এর মধ্যে পেডিমেন্ট আছে, সেটাই ঠিক হবে। এবারে দেখো ওজোন গ্যাসের স্তর দেখা যায়, মোস্ট ইম্পর্টেন্ট, এটা হবে স্ট্র্যাটোস্ফিয়ারে। এই স্ট্র্যাটোস্ফিয়ারকে আবার শান্ত মণ্ডলও বলে, কারণ কি এখানে ঝড় বৃষ্টি হয় না, এখানে জেট বিমান চলাচল করে। বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম, তাহলে বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার, আর বায়ুর চাপ মাপার এককের নাম হচ্ছে মিলিবার। ঋতু অনুসারে বিপরীতমুখী সমুদ্র স্রোত দেখা যায় ভারত মহাসাগরে। দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান 24 ঘন্টা 52 মিনিট। তোমরা এখানে কয়েকটা কথা আরও মনে রাখবে। একটি মুখ্য জোয়ার আর একটি গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান হচ্ছে 12 ঘন্টা 26 মিনিট। আর দুটি মুখ্য জোয়ার দুটি গৌণ জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য হচ্ছে 24 ঘন্টা 52 মিনিট। আর সিম্পলি যদি বলে যে জোয়ার আর ভাটার মধ্যে সময়ের পার্থক্য কত, তখন হবে 6 ঘন্টা 13 মিনিট বা সামথিং 6.5 ঘন্টা। পরবর্তী একটি সংক্রামক বজ্র হলো, সংক্রামক বলতে চিকিৎসা সংক্রান্ত থেকে যা পায়, তাহলে এটা হয়ে যাবে ইঞ্জেকশনের সিরিঞ্জ, তো সিরিঞ্জ আছে সেটাই ঠিক হবে। আর দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হলো, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আনাইমুদি। এবারে দেখো আশ্বিনের ঝড় হয়, তো আশ্বিনের ঝড় হয় এটা হবে শরৎকালে, আর পশ্চিমে ঝঞ্ঝা হয় আবার শীতকালে। একটি বাগিচা ফসল হলো, বাগিচা ফসল কি? চা কফি, তাহলে এখানে চা আছে সেটাই ঠিক হবে। আর ভারতের সিলিকন ভ্যালি বলা হয়, মোস্ট ইম্পর্টেন্ট, ভারতের সিলিকন ভ্যালি কাকে বলে? এটা হবে বেঙ্গালুরুকে, বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি বলে। এখানে প্রযুক্তি, তথ্য প্রযুক্তি কেন্দ্র, গবেষণাগার এখানে রয়েছে। তারপরে দেখো কৃষ্ণ মৃত্তিকার অপর নাম রেগুর মৃত্তিকা বা কার্পাস মৃত্তিকা। আর ভারতের দীর্ঘতম অভ্যন্তরীণ জাতীয় জলপথ হলো গঙ্গা ভাগীরথী হুগলি। পরবর্তী দেখো ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার নাম, অর্থাৎ মহাকাশ গবেষণা করে কোন সংস্থা, এটা মনে রাখবে ইসরো। এখানে কয়েকটা জিনিস মনে রাখবে, ইসরো ISRO এর পুরো নাম কি? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ইসরো কোথায় আছে? বেঙ্গালুরুতে। কত সালে হয়েছিল ইসরো বলো তো? এটা সামথিং 1767 সামথিং। এবার আমরা দেখব সত্য মিথ্যা বিভাগ ক্ষয়ে সত্য মিথ্যার উত্তর। অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতা পরিবর্তিত হয়, একদম সত্য। লু একটি আর্দ্র শীতল প্রকৃত বায়ু, কখনোই নয়, এটা রাজস্থানের মরু অঞ্চলে লু দেখা যায়। তো এটা লু হচ্ছে তোমার অ্যাকচুয়ালি উষ্ণ ও শুষ্ক স্থানীয় বায়ু। আর তরল বজ্র পদার্থ ভৌম জল দূষণের একটি কারণ, ঠিক আছে। আর কার্পাস একটি বিশুদ্ধ কাঁচামাল, অবশ্যই, কারণ কার্পাস আমরা তুলা থেকে পাই, তো এগুলো অ্যাকচুয়ালি প্রাকৃতিকের তৈরি। আর জলপথ অপেক্ষা সড়ক পথের পরিবহন ব্যয় কম, এটা দেখে অনেকে ভুলভাল করবে, আগে বুঝতে হবে। এখানে বলছে জলপথ থেকে সড়ক পথের ভাড়া বা পরিবহন খরচটা কম, কখনই না, কারণ আমরা যদি জলপথে যদি যাতায়াত করি সব থেকে কম খরচ হয় সড়ক পথের তুলনায়, তাহলে এটা হবে মিথ্যা, কারণ এটা হবে বেশি হবে। আর ধানকে তৃষ্ণার্ত ফসল বলে, এটা প্রত্যেকের জানা আছে। এবারে আমরা দেখব শূন্যস্থান। আমি উত্তরগুলো দিয়ে রেখেছি, তোমরা দেখে নাও শূন্যস্থানের। উচ্চ গতিতে নদীর প্রধান কাজ কি?
ক্ষয় করা বা ভূমি ক্ষয় করা। অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়িকে ড্যাশ নামে পরিচিত, বারখান বালিয়াড়ি। আর ড্যাশ স্তরকে শান্তমণ্ডল বলে। দেখো একটু আগেই বললাম, আমি কিন্তু এই প্রশ্নটা দেখিনি। তো এটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলে। এর কারণে হচ্ছে এখানে ঝড় বৃষ্টি কিছুই হয় না, এখানে জেট বিমান চলাচল করে। আর জোয়ার বাজারে রাগিকে একসঙ্গে কী বলে? মিলেট বলে। মোস্ট ইম্পর্টেন্ট। ভারতীয় উদীয়মান শিল্প কাকে বলে? পেট্রো রসায়ন শিল্পকে বলে। ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় আছে? কোথায় দেখতে পাওয়া যায়? সুন্দরবনে দেখতে পাওয়া যায়। এবারে দেখো বাম দিকের সঙ্গে ডান দিক, ইনসেলবার্জ, এই ইনসেলবার্জ থেকে কী হবে? বায়ুর কাজ হবে। আর গ্র্যান্ড ব্যাংক, গ্র্যান্ড ব্যাংক কি? মগ্নচড়া, যেটা হচ্ছে মাছ চাষের জন্য বিখ্যাত, মাছের জন্য বিখ্যাত। সেন্সারটা কি? সংবেদনশীল যন্ত্র। আর টিস্কো, এই টিস্কোটা কোথায় দেখতে পাওয়া যায়? টাটা ইন্ডাস্ট্রিজ স্টিল কোম্পানি অর্গানাইজেশন, এটা হচ্ছে জামশেদপুরে আছে। আর সিরাজমটা কি বলতো? এটা হবে মরুমৃত্তিকা, সিরাজম হচ্ছে মরুমৃত্তিকা। আর জরায়ুজ অঙ্কুরোদ্গম, এটা তোমার হয়ে যাবে ম্যানগ্রোভ অরণ্য। এবারে আমরা দেখব এসএকিউ। দেখো প্রথম হামাদা কি? এটার উত্তর আমি বলে দিই, এখানে জায়গাটা হবে না তাই। বালুকাময় মরুভূমিকে সাহারাই হামাদা বলে। বালুকাময় মরুভূমিকে সাহারাই হামাদা বলে। আর এখানে দেখো শিব বালিয়াড়ির মধ্য করিডরগুলিকে সাহারাই কি বলে? গাসি বলে। আর কোন ঋতুকে মৌসুমী বায়ুর প্রত্যাগমন কাল বলে? মোস্ট ইম্পর্টেন্ট, এই যে দেখো শরৎকালকে লিখে দিয়েছি। বরদই ছিলা কোন রাজ্যে সংগঠিত হয়? এটা আসামে বা অসমে হয়। কারণ আসামের লোকেরা যখন ঘূর্ণিঝড় হয় তখন তারা কিন্তু বলে বরদই ছিলা। আর আমরা পশ্চিমবঙ্গে আমরা কি বলি? আমরা বলি কালবৈশাখী। যারা চীনে বসবাস করে তারা বলে টাইফুন। যারা ক্যারিবিয়ান সাগরে বসবাস করে তারা বলে হ্যারিকেন। এভাবে লিঙ্ক করে পড়তে হবে ভাই, নাহলে হবে না। ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? উলার হ্রদ। আর এখানে দেখো ভারতের গম গবেষণাগার কোথায় অবস্থিত? দিল্লির পুসাতে গবেষণাগার। আর যদি নাম্বার 1 বলে যে ভারতের গম উৎপাদনে কোন রাজ্য সব থেকে প্রথম, তাহলে হবে উত্তরপ্রদেশ। খুব সজাগ থাকতে হবে। আর এফসিসির পুরো নাম দেখো, ফলস কালার কম্পোজিট সার্ভে অফ ইন্ডিয়া। SOI এর সদর দপ্তর কোথায় আছে? দেরাদুনে আছে। কবে হয়েছিল এটা সার্ভে অফ ইন্ডিয়া? কবে স্থাপিত হয়? 1767 হয়। ঠিক আছে, অরণ্য গবেষণার জন্য। তো এই ছিল 3 নম্বর সেট। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। তোমরা অবশ্যই লাইক দিছো না, একটু লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করো ভাই। তোমরা হাই মাদ্রাসার ছাত্র হয়ে তোমরা যদি না করো তাহলে কে করবে বলো? অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর তোমাদের উদ্দেশ্যে জানাই যে হাই মাদ্রাসা মাধ্যমিক পরীক্ষাকে প্রস্তুত করার জন্য, প্রিপারেশানকে প্রস্তুত করার জন্য আমাদের এই চ্যানেলটা হচ্ছে নাম্বার 1, হাই মাদ্রাসা নাম্বার 1 মাধ্যমিক প্রস্তুত করানোর জন্য। তো অবশ্যই প্রত্যেকে লাইক করে দিও, অবশ্যই কমেন্ট করো, আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো।